শুভ সকাল বন্ধুরা। আজকের দিনটা শুরু হলো খুব ব্যস্ততার মধ্যে দিয়ে। দেখতে পাচ্ছ রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি সেটাই তো। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর এই জায়গাটাকে চিনতে পারছো? চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হচ্ছে বনগাঁ বাটার মোড় থেকে বেরিয়েই পেট্রোল পাম্প। আর এখান থেকে তেলটা ভরে আমরা চলে আসলাম মাসির বাড়িতে, কারণ কি তেল ছাড়া তো গাড়ি চলবে না। আর আমরা দেখো পাকা চালা আমরা চলবো না। এখানে যেটা অনেক প্রাকৃতিক জিনিসই দেখলাম। এখানে দেখো ন্যাচারাল সব জিনিসপত্র, কি সুন্দর সুন্দর বাতাবি লেবু গাছ হয়েছে। আর প্রথমেই বাড়িটা ঘুরে দেখাই, আর কি কারণে এসেছে সেটাও আগে বলি। দেখতে পাচ্ছ এখানে রান্নাবান্না হচ্ছে, নিশ্চয়ই তার মানে কোনো অনুষ্ঠান আছে। ঠিকই ধরেছো, আজকে এই বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়ির ছাদ ঢালাই। আর এই বাড়ির মালিক কে হয় সেটাই তো জানতে চাইছো। ঠিকই ধরেছো, এই বাড়ির মালিক হচ্ছে সেজো মাসি, মানে আমার সেজো মাসি শাশুড়ি এই যে। আর এই হচ্ছে আমার ননদ, ছোট্ট ননদিনী। তো কেমন লাগছে আমি তাড়াতাড়ি করে সবটা শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। এই হচ্ছে দাদা শ্বশুর আমার, আর এই হচ্ছে বাড়িটা। তো চলো আগে বাড়িটা তোমাদের ঘুরে দেখাই। এই হচ্ছে একটা কাঁঠাল গাছ, মোটরের সাইডে আছে। আর এই যে হচ্ছে ওদের বাড়ি, নতুন বাড়ি। দু সাইডেই সদর হয়েছে, মানে দু সাইডেই মেন গেট হয়েছে, দু সাইডেই ওদের রাস্তা আছে। আর এইখানে সবাই এসেছিল, ওই যে বিশাল ভাই বসে আছে, এখানে হচ্ছে বলাই ভাই। এবার চলো সামনেটা গিয়ে দেখাই। আর এদের বাড়ি এখান থেকে লেবু গাছটা জাস্ট ওয়াও ওয়াও লাগছে। দেখো একটা ছাতার মতো লেবু গাছ, প্রচুর বাতাবি লেবু হয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। আর এরা এখানে বেশ সুন্দর একটা ঠান্ডা জায়গায় বসে ফ্রি ফায়ার খেলছিল। আর বলাই ভাই বলছিল হাই হ্যালো, মানে ওকে একটু ভিডিওতে নিলাম, তাই ও আবার মানে ইয়ার্কি মারছিল। যাই হোক, এই হচ্ছে বিশাল ভাই, এই হচ্ছে বলাই ভাই। তারপরে তো চলো দেখে আসি ওইদিকে কি হচ্ছে। আর সবটা তোমাদের ঘুরে শেয়ার করবো, যতটা সম্ভব ততটা। লেবুগুলো দেখো, জাস্ট মানে মনে হচ্ছিলো পারি আর খাই, পারি আর খাই। দেখতে পাচ্ছ একটা জায়গায় কতটা লেবু, তার মানে বুঝতে পারছো কতটা পরিমাণে লেবু হয়েছে। আর এরকম বাড়ি আমার খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ প্রচুর উঠোন, প্রচুর বড় একটা উঠোন। আর এই হচ্ছে বাড়ি, এই বাড়িটা প্রচুর বড় হচ্ছে। সাইড থেকে দেখতে পাচ্ছ, ভিতরে যাওয়ার কোনো প্রসেস নেই, তাই আমি যেতে পারছি না। মানে কারণ কি ভিতরে যাওয়ার মতো কোনো প্যাসেজই নেই, পুরো আটকানো ছিল বাস দিয়ে। আর কিভাবে ঢালাইটা হচ্ছে তোমরা দেখো, এটা আমাদের ওখানে হয়, মানে আমার বাপের বাড়ি ওখানে আমি এরকম ঢালাই দেখেছি। আর এই গ্রামে এখানে ফার্স্ট টাইম এরকম ঢালাই দেখছি। দেখতে পাচ্ছ এখানে আগে যাই, তারপর তোমাদের দেখাই আস্তে আস্তে। ওইখানে হচ্ছে বালি পাথর, আর এই যে হচ্ছে মেশিন, এই মেশিনে বালি পাথর দিচ্ছে। আর ওখানে একটা ট্রলি মতন আছে, যেখানে ওই মইয়ের মতো দেখতে পাচ্ছ, ওই যে দেখতে পাচ্ছ টুক করে নামলো, ওরাই করে মশলা দেওয়া হচ্ছে। এখানে গ্রামে ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি। এটা আমাদের বাড়ি ওখানে হতো, কারণ কি আমাদের বাড়ি বারাসাতে। তো বারাসাতে তো প্রচুর ফ্ল্যাট হয়, তো তখন আমি এই কাজগুলো দেখতাম। আর এই যে সিমেন্ট বালি পাথর দেখতেই পাচ্ছ। আর ইয়ে হতে হতে, ঢালাই হতে হতে প্রায় রাত হয়ে গেছিলো। আর আমরা বাড়ি আসবো খুব তাড়াতাড়ি, কারণ কি আমাদের একটু বাড়ি যেতে হবে, বাড়িতে দরকার ছিল। আর পুরো অনেক একটা লং ভিডিও করেছিলাম, বাট আমার ফোনে সব ডিলিট হয়ে গেছে। কি কারণে, আমার ফোনের স্পেসটা একটু বেশি হয়ে যাচ্ছে, তাই জন্য। সেই কারণে যতটুকু আমার কাছে অ্যাভেলেবেল ছিল ততটুকুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর এই প্রসেসটা আমার খুব ভালো লাগে, আর এখানে যে হচ্ছে সেটাও আমার দেখে খুব ভালো লাগলো। আর দেখতে পাচ্ছ আমি যাচ্ছিলাম বলে আমার দাদা শ্বশুর পিছন পিছন চলে এসেছিলো, আর আমি একটু ওর সাথে ক্যালমা করছিলাম, আসো একটু ফটো তুলি। আর এই যে ফটো তুলে, আর এত গরম পড়েছিল, আমার মুখ দেখে তো বুঝতেই পারছো যে কি গরম। আর তোমরা তো বুঝতে পারছো আমার মুখে কিছু একটা হয়েছে। হ্যাঁ, আমার মুখে দুর্গাচুলি হয়েছে। যে প্রত্যেক বছর দুর্গাপুজো আসলেই আমার সাথে এরকমটা হয়, কেন জানি না। তোমাদের কার কার সাথে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। দেখতে পাচ্ছ পুরো মুখে দুর্গাচুলি ভরে গেছে। আর কি সুন্দর জায়গাটা না, কি সুন্দর। আর এই যে মাসি এখানে কাজ করছিল, আর আমিও অনেকটা কি কাজ করছে সেটা ভিডিও করছিলাম। এই যে আমার বড় মশাই, অত বড় একটা কল কিসের জন্য, তাই তো। এটা হচ্ছে স্যালোর কল। আর এখানে সুজিত ভাই যাদের বাড়ি হচ্ছে, আর এখানে মাসি বোধহয় পাট বনে, এখানে অনেকগুলো পাট ছিল, আর ওদের গরু ওই যে। আর পিছন সাইড দিয়ে আসলাম, এখানে পিছনে কলা বাগানে গেছিলাম। আর এখানে আমরা বসেছিলাম, অনেক অনেক মজা করেছিলাম। কিন্তু এটুকুই আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। টাটা।